নমস্কার দিলীপ বাবু। মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়েছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছেন। জানেন তো দিলীপ বাবু, আপনার প্রতি একটা জায়গা থেকে খুব সম্মান আছে যে আপনি দল বদলু নন। আপনি একটা দলের খারাপ সময়ে থেকেছেন, লড়াই করেছেন, আজকে আপনি শাসক দলের স্বাদ গ্রহণ করতে পেরেছেন অনেক লড়াইয়ের পরে, অনেক যুদ্ধের পরে। দিলীপ বাবু, আপনি মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়ে 1 মাস পার হয়ে গেছে না? বলছি, মাইনেটা, স্যালারিটা নিশ্চয়ই চলে এসেছে। ওই স্যালারির মধ্যে না ওই হরিদাস পালদের ট্যাক্সের টাকাও আছে দিলীপ বাবু। তাহলে কি করবেন আগামী মাস থেকে? কি ওই মাইনের মধ্যে হরিদাস পালদের যে ট্যাক্সের টাকা আছে সেটা বাদ দিয়ে মাইনেটা নেবেন দিলীপ বাবু? জানি না, বলবেন একটু। একটা সাংবিধানিক পদে শপথ নিয়ে ভারতবর্ষের সাংবিধানিক স্বীকৃত নাগরিকদেরকে হরিদাস পাল এই শব্দটা ব্যবহার করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ থাকলো দিলীপ বাবু। তাই বলছি, আপনার প্রতি সম্মান আছে অনেক। জানেন তো, যখন আপনি আপনার দলে কোণঠাসা ছিলেন, যখন আমাদের পাড়াতে এই প্রশ্ন তুলতো আপনার দলের কর্মীরা বিজেপিতে শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, আমি আপনার নীতির অপোজিটে বিলং করি, আমি আপনার নীতির আদর্শের, আপনার দলের আদর্শের সাথে আমার কোনো মত নেই, কিন্তু আমি দিলীপ ঘোষের পক্ষ নিতাম, কারণ দিলীপ ঘোষ দল বদলু নয়। হ্যাঁ, দিলীপ ঘোষের অনেক কথা খারাপ লাগে, কিন্তু একটা জায়গা থেকে দিলীপ ঘোষের প্রতি সম্মান ছিল, আছে, থাকবে। দিলীপ ঘোষ দল বদলু নন। আসলে দিলীপ বাবু, আসল ব্যাপারটা এটা নয়। আসল ব্যাপারটা রেড রোডে নামাজ পড়াও নয়। আসল ব্যাপারটা রেড রোডে যোগ দিবস পালনটাও মূল কথা নয়। আসল ব্যাপার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের সঠিক কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত মানুষের কাছে নেই। আসল কথা হচ্ছে হাজার হাজার লাখ লাখ হকারের চোখের জল। আসল প্রশ্ন এইগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য দিলীপ বাবুকে তো একটু মাঝে মাঝে গরম ঠান্ডা কথা বলতেই হবে। আর এইবার দেখবেন একদল, এদেরকে কি বলবো আমি বুঝতে পারছি না, আমার কমেন্ট বক্সে এখন হুক্কা হুয়া করতে চলে আসবে, এই দেখো জাত ভাইয়ের প্রতি কত দরদ। সে আপনারা আসুন, আপনাদের কাজ, আপনার হচ্ছে জোকার, আপনাদের সার্কাস দেখে বেশ ভালো লাগে। আপনারা কমেন্ট বক্সে এসে আবার সার্কাস করতে থাকুন, দাগিয়ে দিতে থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু দিলীপ বাবু, প্রশ্ন থাকলো, তাহলে আগামী মাস থেকে কি করবেন? হরিদাস পালদের ট্যাক্সের টাকার যে অংশটুকু আছে, হিসেব নিকেশ করে সে অংশটুকু বাদ দিয়ে কি মাইনে নেবেন, না সেটা ধরেই নেবেন? দিলীপ বাবু, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন মন্ত্রী হয়েছেন, চলার পথের শুভকামনা থাকলো। আর পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক আপনার নাগরিক, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের মন্ত্রী আপনি। তাই কোনো নাগরিকের প্রতি হরিদাস পাল এই শব্দটি ব্যবহার করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ থাকলো দিলীপ বাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন। দিলীপ কাকা, এই দেখেন সব হরিদাস পাল, মুর্শিদাবাদ জেলার। আপনি তো রাজ্যের একটা মন্ত্রী, আপনি বলেছেন মুসলিম ধর্মের মানুষ দেখে হরিদাস পাল। তো এই দেখেন সব হরিদাস পাল আজ কর্মের সূত্রে নিজের রাজ্য ছেড়ে চলে এসছে ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে। তবে আমার কিছু কিছু ভিডিওতে কমেন্ট আসতো যে তোমরা টিএমসি কে ভোট দিয়েছো বলেই তোমাদেরকে আজ নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যেতে হয়েছে। তো তাহলে আজ বিজেপি গিয়েছে রাজ্যে, কর্ম কি মিলবে সাধারণ পরিযায়ী শ্রমিকদের? কখনোই মিলবে না। কারণ হচ্ছে ওরা নিজের পেটের ধান্দা করবে, এই পরিযায়ী শ্রমিকদের পেটের ধান্দা কখনোই করবে না। তো তাহলে তোরা তো সব হরিদাস পাল নাকি তোমরা? এই দেখেন, দেখেছেন তো সব হরিদাস পাল। দেখেন সব মুর্শিদাবাদের রিফিউজি। দিলীপের রাজ্য, দিলীপের দেশ। অনেক ওরা বোতল বোতল রক্ত ঢেলি তারপরে দেশ স্বাধীন করেছে। ওরা স্বাধীন করেছে। তো ঠিক আছে।